إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. سورة جاريات آية نمبر 55. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين والنصيحة رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে ত্যাগের মহামান্বিত ইবাদত ঈদুল আজহার পর যুলহিজ্জা মাসের আজকের এই জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজেরা ও সারা জীবনী গাথা ইতিহাসের প্রাপ্তি হলো কোরবানি, প্রাপ্তি হলো জমজম, এর প্রাপ্তি হলো সাফা মারওয়া, এর প্রাপ্তি হলো বাইতুল্লাহ নির্মাণ। আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী থেকে নানা দিক ও বিভাগ আমরা ইতিপূর্বে আলোচনা শুনে এসেছি। আজকের জুমায় ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে যে নাসিহা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, এই একই উপদেশ প্রত্যেক পরিবারের অভিভাবকদের জন্য প্রযোজ্য। আজকের জুমার খুতবায় পারিবারিক জীবনের কিছু উপদেশ, 20টি উপদেশ নিয়ে আমি কথা বলবো। প্রত্যেক পরিবারের গার্ডিয়ানদের জন্য যা আমল করা একান্ত প্রয়োজন। এই 20টি উপদেশ কোরআন ও সুন্নাহ থেকে চয়নকৃত। এর উপর যেমন ব্যক্তিকে আমল করতে হবে,
অনুরূপ ভাবে তার পরিবারকে এর উপর পরিচালনা করার প্রচেষ্টা চালাতে হবে। প্রারম্ভে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদের প্রত্যেকের কোরবানিগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী জীবনটাকে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের চেতনায় গতিশীলময় করার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, ওয়াযাক্কির, যে তুমি উপদেশ দাও, অ্যাডভাইস দাও, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকার করে। যারা মুমিন উপদেশ তাদের কাজে লাগে। মুমিনদের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এটা হলো উপদেশ। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা, 100 নম্বর হাদিস, যে দ্বীন হলো উপদেশ। অন্যের কল্যাণ কিভাবে হবে, অন্যের সফলতা কিভাবে অর্জিত হবে, এর নাম দ্বীন। দ্বীন অর্থ এই নয় যে আমি কিভাবে বড় হব, আমি একা কিভাবে বাঁচব, আমি কিভাবে সেলফিশ টেন্ডেন্সি নিয়ে নিজের জীবনকে গ্রো করব, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। ইসলাম শেখায় মানবতা, ইসলাম শেখায় মনুষ্যত্ববোধ। এ ম্যান ক্যান নট ম্যান উইদাউট ম্যানহুড। যার মধ্যে মনুষ্যত্ব নেই সে তো পশু, অ্যাজ লাইক অ্যাজ এনিম্যাল। পশু আর তার মধ্যে পার্থক্য কি? মানুষ মানবতা নিয়ে বাঁচে, মনুষ্যত্ব নিয়ে বাঁচে। এজন্য তো প্রিয় নবী বলেছেন আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদ ফি আউনিল আখি। আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ যতক্ষণ বান্দা তার আরেক ভাইকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কাজে আমি একা বাঁচবো না, আরেকজনকে নিয়ে বাঁচবো। সহিহ মুসলিম 2699, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 204। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 110, উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গল হবে। যে আমাদের দায়িত্ব একজন আরেকজনের কল্যাণ কামী হওয়া, একজন আরেকজনের মঙ্গল কামনা করা। এর জন্য আজকের এই উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নবীদের কথাকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্বৈরাচারী শাসকদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের কথাকেও কোরআনে উল্লেখ করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে আমরা চিন্তা ভাবনা করি, যাতে আমাদের চেতনাবোধের জাগরণ হয়। কোরআনে 25 জন নবী কথা আল্লাহ কেন বলল? প্রিয় নবীর কথাই তো দ্যাটস এনাফ ছিল, যথেষ্ট ছিল। কেন আদম আলাইহিস সালামের কথা আসলো? কেন নূহ আলাইহিস সালামের কথা আসলো? কেন ঈসা, মুসা, হারুন, লূত, এই সকল নবীদের কথা কেন আসলো? এই যে আগামী মাস মুহররম, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা, আশুরা সিয়ামের ঘটনা, কেন প্রত্যেক মাসের মধ্যে নবীদের সিরাত কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে আমরা এগুলো নিয়ে ভাবি, চিন্তা ভাবনা করি। আল্লাহ বলছে আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না, তোমরা কি নির্বোধ? আল্লাহ আমাদেরকে জাগ্রত করতে চাচ্ছে। সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল আল্লাহ তো বলছেন হে সাদরাবৃত ব্যক্তি, ওঠো, মানুষকে সচেতন করো, সতর্ক করো। আমাদের দায়িত্ব হলো মানুষকে সতর্ক করা। একটা দেশের সরকার বিভিন্ন সময় সতর্কমূলক অনেক কিছু লিখে, লেখা আছে 20 দিয়ে গোল চিহ্ন, তার মানে 20-এর বেশি স্পিড এই জায়গায় চালানো যাবে না। কোন জায়গায় 80 সর্বোচ্চ গতিসীমা 80, কোন জায়গায় ক্রসিং নিষেধ, এই চিহ্ন থাকলে এগুলো হলো অ্যালার্টমেন্ট সিম্পটম, এগুলো হলো সতর্কতামূলক চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা,
হে নবী, আমি তো তোমাকে পাঠিয়েছি পৃথিবীতে এই জন্যই। তোমার কাজ হলো যে তুমি সাক্ষ্য দাও, তোমার কাজ হলো মুবাশশিরা, মানুষকে সুসংবাদ দাও, তোমার কাজ হলো নাযীরা, মানুষকে সতর্ক করো। তুমি দারোগা নাও, সতর্ক করাই আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক পরিবারের জন্য যে 20টি আমল করা অত্যাবশ্যকীয়, একান্ত প্রয়োজন, এর মধ্যে 1 নাম্বার হলো প্রত্যেক পরিবারে একটা আদবকে এস্টাবলিশ করা, একান্তভাবে প্রত্যেক পরিবারে এটা দায়ের কায়েম করা। এর নাম হলো সালাম। সালাম, আদান প্রদান করা। সালাম শব্দের অর্থ হলো শান্তি, পিস। ইসলাম is the only peaceful religion in all over the world. এই পৃথিবীতে একমাত্র শান্তিপূর্ণ যে ধর্মটার নাম কি? ইসলাম is the only peaceful religion. একমাত্র শান্তিপূর্ণ একটা ধর্ম। এই জন্য সালাম শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 27, কোন বাড়িতে ঢুকতে চাও আগে সালাম দাও। আগে অনুমতি নেওয়ার জন্য কি দিতে হবে? সালাম দিতে হবে। সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করা হয়েছে অনুমতি, মানে প্রার্থনা, অনুমতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে 4431 নম্বর হাদিস, যে তোমরা সালামের ব্যাপক বিস্তৃতি ঘটাও। শুধু সালাম আর সালাম, ব্যাপক বিস্তৃতি ঘটাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ স্বয়ং নিজে সালাম প্রদান করবেন। সুবহানাল্লাহ। শান্তি, শান্তি, শান্তি। আজকে তো আমাদের অ্যাপ্রোচ হলো গুড মর্নিং। আমরা তো বলি গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। এই সব কিছুর উর্ধে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো বাক্য নেই। টাটা, বাই বাই, গুড বাই, এই অ্যাপ্রোচ মুসলমানদের নয়, এগুলো বিধর্মীদের কালচার, এগুলো অ্যাটিটিউড ইহুদি খ্রিস্টানদের। আর মুসলমানের কথার শুরুতেও সালাম, শেষেও সালাম, শুরুতেও শান্তি, শেষেও শান্তি। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা পরিবারে যেটা করা দরকার এটা হলো সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা পাথরের আড়াল তোমরা হও, হয়ে একজন আরেকজনের দেখা হয়, তো সালাম দিয়ে দাও। আবার আরেকটা পাথরের আড়াল হয়ে আবার দেখা হয়েছে, আবার সালাম দিয়ে দাও। এক ঘর থেকে আরেক ঘরে যাবেন, সালাম বিনিময় করবেন। সকালবেলা বাবার সঙ্গে দেখা হলো ছেলের, বাবা ছেলেকে আগে সালাম দিয়ে দিবে, ছেলে বাবাকে আগে সালাম দিবে, বাবাও ছেলেকে আগে সালাম দিবে। যে আগে সালাম দিবে তার তো বেশি নেই। এই জন্য প্রত্যেক পরিবারের 1 নাম্বার পালনীয় যে বিষয়, এর নাম হলো সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। এ হলো সবচেয়ে মেজারমেন্ট, একেবারে কৃপণ ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। মুসলমানদের মুখে সবসময় থাকবে সালাম, কিন্তু আজকে সালামকে আমরা সালামিতে পরিণত করেছি, তাই না? সালামকে সালামিতে পরিণত করেছি। ঈদের দিন নাতি এসে দাদুকে সালাম দিচ্ছে, উদ্দেশ্য সালাম না টাকা? বলেন তো টাকা। তা সালামের বিকৃতি ঘটেনি? যে স্যার আপনাকে বস সালাম দিয়েছে, এই সালাম মানে ডাকা। এই সালামের অ্যাপ্রোচ কিসের? বস ডাকছে। সালামের ব্যবহার হওয়ার কথা ছিল কোথায় আর হচ্ছে কোথায়? আর সালামের যে অবস্থা, সালামালাইকুম, সালাম আলাইকুম, কিভাবে যে আমরা এর প্রোনাউন্সিয়েশন করি এর কোনো হিসেব নেই। অথচ সালাম একটা ইসলামী পরিভাষা। সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিধান। সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শিক জীবনের বড় অংশ। সালাম মুমিনদের কথার শুরুর একটা সবচেয়ে বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাম ছাড়া তোমার সাথে কথা বলে, তুমি কথার উত্তরই দিও না। সালাম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত,
এত গুরুত্বপূর্ণ একটা আমল, অথচ আজকে আমাদের অধিকাংশ ফ্যামিলিতে সালামের কোন চর্চা আছে না। আমাকে দেখতেছেন যে দিনাজপুর থেকে এসে রাস্তায় আসসালামু আলাইকুম হুজুর ওস্তাদ জি কেমন আছেন, কখন আসলেন, এই যে আপনি আমাকে সালাম দিলেন, তার মানে দিনাজপুর থেকে এসেছি আপনি আমার কল্যাণ চান, কিন্তু আপনার বাবা 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, ছেলে বাপের কোনো কল্যাণ চায় না। বাপ ছেলের কোনো কল্যাণ চায় না। বাপ যদি ছেলের কল্যাণ চাইতো তাহলে বাপ ছেলেকে সালাম দিয়ে দিত, ছেলে যদি বাপের কল্যাণ চাইতো ছেলে বাপকে সালাম দিয়ে দিত, স্বামী যদি স্ত্রীর কল্যাণ চাইতো স্বামী স্ত্রীকে সালাম দিয়ে দিত, স্ত্রী যদি স্বামীর কল্যাণ চাইতো স্ত্রী স্বামীকে সালাম দিয়ে দিত। এই উপস্থিতি আমাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও। পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে আমাদেরকে এই মেন্টালিটিটা গ্রো করতে হবে। বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে যখনই দেখা হবে সালাম দিব, পারলে মুসাফা করবে। যখন মানুষ সালাম দেওয়ার পর মুসাফা করে হাতের সঙ্গে হাত মিলায়, প্রিয় নবী বলেছে দুই হাত পৃথক হওয়ার আগেই গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকটা অতীতে যত ছোট সগীরা গুনাহ করেছে এই কেবল মুসাফা করার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত সুবিধা, কত নেকির মাধ্যম। 2 নাম্বার, উত্তম ও সুন্দরভাবে কথা বলা। আমরা যে কথাটা ডেলিভারি দেই, এই যে পাওয়ার অফ টকিং, এই শক্তিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই জন্য জবান আল্লাহর দেওয়া। এই জবানটার মধ্যে নমনীয়তা, ভদ্রতাবোধ, একটা লিমিটেশন অনুযায়ী মুসলমান কথা বলবে। মুসলমান নিজে থেকে নিজের মতো করে কথা বলতে পারে না। মুসলমান কথা বলবে আল্লাহ যেভাবে কথা বলতে শিখিয়েছে, এইভাবেই কথা বলতে হবে। সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা শিখিয়েছি। এই যে বলছি এটা আল্লাহ শিখিয়েছে। কাজে জবান আছে এর অর্থ এই নয় আপনি যাকে ইচ্ছা গালি দিয়ে দিলেন। জবান আছে এর অর্থ এই নয় আপনি মানুষকে কটূক্তি করলেন। জবান আছে এর অর্থ এই নয় মানুষকে হেয় তুচ্ছ করে কথা বললেন। জবান আছে এর অর্থ এই নয় আপনি স্বেচ্ছাচারিতা করলেন। এই জবানের আমানত আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। প্রত্যেক কথা ফেরেশতারা লিপিবদ্ধ করছে। মানুষ এমন কোন কথা উচ্চারণ করে না যা ফেরেশতারা লিখে নেয় না। আপনি যা কিছু বলতেছেন সব লিখা হয়ে গেছে। সূরা কাহফ 50 আয়াত, অধ্যায় 18 আয়াত 49 খুলে দেখেন যে মানুষ ওই দিন কিতাব দেখেই বলবে মা লিহাদাল কিতাব, কি আশ্চর্য কিতাব, ছোট বড় সব কথা লিখে আছে, যা বলেছেন সব লিখে আছে, যা করেছেন সব লিখে আছে। এই জন্য কথা কিভাবে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের নিকট পাঠাচ্ছেন। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 43 ও 44 আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরাউন, তুমি ফেরাউনের নিকট যাও, ইন্নাহু তাগা, সে সীমা অতিক্রম করেছে। অকুলু কাওলাল লাইয়িনা, আর তার সঙ্গে যখন তুমি কথা বলবে নরম ভাবে বলো, সুন্দর ভাবে বলো, তোমার কথাটা যাতে সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছে। হঠাৎ একজন আগন্ত ব্যক্তি রাসূলের দিকে আসলো। যখন প্রিয় নবী বললেন এই লোকটা হলো সবচেয়ে এইরকম সমাজে ফিতনা অমুক কিছু করে ছড়িয়ে দাঁড়ায়, যখন প্রিয় নবীর কাছে চলে আসলো, তিনি স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন স্ত্রী লক্ষ্য করে দেখলেন যে প্রিয় নবী তার সঙ্গে অনেক সুন্দর করে কথা বলছে। তখন ওই লোকটা চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা এত খারাপ, এরপরে এত সুন্দর করে কথা বললেন। তখন প্রিয় নবী বললেন যে ওই বান্দা তো সবচেয়ে খারাপ যার আচরণের কারণে মানুষ তার কাছ থেকে চলে যায়। এই জন্য আপনার ক্যারেক্টার, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। এই ক্যারেক্টারের অন্যতম একটা মাধ্যম হলো জবান, জিহ্বা। এই জন্য প্রিয় নবী বলেছে যে ব্যক্তি 2 ঠোঁটের মধ্যস্থিত বস্তু জিহ্বার হেফাজত করবে আর 2 গুরুর মধ্যস্থিত বস্তু
লজ্জাস্থানের হেফাজত করবে, সে নারী হোক সে পুরুষ হোক, আমি আল্লাহ নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে জিহবার দাম আছে না নাই? সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159 আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় অনুগ্রহ হে নবী যে তোমার আচরণকে আমি নরম করেছি। তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভ যদি খারাপ হতো তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে চলে যেত, দূরে সরে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম কথা বলছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 83। এছাড়াও প্রিয় নবী বলেছেন মান কানা ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়র, সে যেন কথা বললেই ভালো কথা বলে। কাজে আপনার আমার কথা সুন্দর ও নম্র ভদ্র হবে। একজন মানুষের কথা বললেই বোঝা যাবে যে লোকটার ওজন কত। একজন মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যাবে তার মধ্যে অহংকার আছে কিনা। একটা মানুষের সঙ্গে কথা বললে বোঝা যাবে যে তার মধ্যে নিজের দাম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটানোর ক্ষমতা আছে কিনা। অথচ প্রিয় নবী কত নরম ভাবে কথা বলতেন, কত সুন্দর আচরণ করে কথা বলতেন। এমনকি কাফের পর্যন্ত মসজিদে নববীতে প্রস্তাব করে দিয়েছে, প্রিয় নবী তার সঙ্গে রুহ কোনো ব্যবহার করেন নাই। এটা হলো ইসলামের আদর্শ। আর আজকে আমাদের মুখে এত অশ্লীল কথা, এত অকথ্য কথা আমরা বলি, এরপর রিয়াক্তা নেই। এজন্য 2 নম্বর হলো সুন্দর ও উত্তম রূপে কথা বলা। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর অনার্থক ও বাজে কথা পরিহার করা, যেগুলো কথার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস স্পিচ, মানে যেগুলো মূল্যহীন কথা। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 19 আল্লাহ অনার্থক কথা বলতে নিষেধ করেছেন, অযথা কথা বলতে নিষেধ করেছেন। যে কথাতে না কল্যাণ আছে দুনিয়ার, না কল্যাণ আছে আখিরাতে, এমন কথা ছাড়া কোনো কথা বলতে নিষেধ করেছে। অথচ আপনি আমি আজ চায়ের আড্ডায় বসে একজনের অহেতুক কথা বলে সময় অপচয় করছে, একটা নেতার পক্ষে বিপক্ষে কথা বলে সময় নষ্ট করছে, আর একজনের জমির ফসল নিয়ে কথা বলছি, আর একজনের মেয়ে নিয়ে কথা বলছি, আর একজনের ছেলে কোথায় গেল তা নিয়ে কথা বলছি। এগুলো হলো আমাদের কথা। আমাদের কথার মধ্যে না দুনিয়ার কোনো কল্যাণ হয়, না আখিরাতের কোনো কল্যাণ হয়। আমরা অহেতুক কথাই বেশি বলি, আমরা বাজে কথাই বেশি বলি, মূল্যবান কথা খুব কমই বলি। অথচ প্রিয় নবী যেগুলো বলতেন কাউন্টিং করা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তার কথা গণনা করা যেত। ধীরে ধীরে প্রয়োজনীয় কথা বলতেন, অপ্রয়োজনীয় কথা বলতেন না। কিছু মানুষ আছে না বাসাল, মুখে দেওয়া আছে তাই বলে, মানুষকে কনভিন্স করার জন্য, অনেকটা ম্যাচমেকার, অনেকটা দালাল টাইপের লোকের মতো শুধু সমানই কথা বলে দেন। না, ইসলামে একটা রেস্ট্রিকশন আছে, আপনি বাজে কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবে সত্য কথা বলো, সত্য কথা বলো। আমরা এগুলো শুধু বইয়ে পড়ি যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ নেভার টেল এ লাই। ওই যে বাঘ 3বার বাঘের কথা বলেছে, যে বাঘ আসছে, সব মানুষ গিয়ে দেখে না রাখালের কাছে তো বাঘ আসে না। দ্বিতীয় দিন আবারও বলছে বাঘ আসে নাই, তৃতীয় দিন আবারও বলছে আসলে বাঘ আসে নাই, ও মজা করে। চতুর্থ দিন সত্যি সত্যি বাঘ এসে গেছে, সত্যি সত্যি বাঘ এসে গেছে। ওই দিনও গ্রামবাসীকে বলতেছে জায়গা জায়গা জায়গা, কিন্তু নো মোর রেসপন্স, আর কোন সাড়া পায়নি। শেষমেশ সে বাঘের খাবারে পরিণত হয়ে গেছে। এই জন্য প্রিয় উপস্থিতি, এই গল্পের মধ্যে আমাদের লার্নিং পয়েন্ট হলো আমরা যাতে কখনো মিথ্যা না বলি, আমাদের কথার মধ্যে যাতে অসরতা না থাকে, আমাদের কথার মধ্যে যাতে বাজে কথার কোনো ছোঁয়া না থাকে। মুমিন তো ওই ব্যক্তি যার জবান ও হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, যার জবান থেকে একজন মুসলমান নিরাপদ থাকে না, যার আচরণ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে না, যার অসৎ কথার কর্কশতার কারণে আরেকজন মুসলমানের মানহানি হয়, সে তো প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য 3 নম্বর হলো অনার্থক বাজে কথা পরিহার। 4 নম্বর হলো মুমিনের কথা ও কাজে মিল থাকতে হবে।
মুমিন যা বলবে তার কর্মে সেটা বাস্তবায়ন থাকতে হবে। সূরা সাফ অধ্যায় 61 আয়াত 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যে নিজেরা মানো না? আমরা যা বলবো তা মেনে নিব। একজন পরিবারের সদস্য হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে আপনার জবান এবং কর্ম যাতে এক হয়, জবান আর কর্ম যাতে এক হয়। আপনি কোরবানি দিবেন, কোরবানির অর্থ জানেন না, আপনি বাজারে গিয়ে বলতেছেন গরুটার গোস্ত 6.5 মণ হবে, আপনি বোঝেন না হলে কোরবানি। যা বললেন তার সঙ্গে আপনার গরু কেনার কোনো মিল আছে? আপনি তো গোস্ত খাওয়ার জন্য গরু কিনেছেন। কোরবানি দেওয়ার নিয়ত কয়জনের বাজারে গেলে থাকে? বাজারে গেলে কয়জনের নিয়ত কোরবানির থাকে? সবার নিয়ত গোস্তে। ঘাড়ে কত গোস্ত হবে, উরুতে কত গোস্ত হবে, এরপর এই খাদ্য খেয়েছে কিনা, ওই খাদ্য খেয়েছে কিনা, ভাগ দিলাম 7 জনে, 5 জনে, 3 জনে, 2 জনে, যত টাকা ইনভেস্ট করতেছি এত টাকার গোস্ত আসবে কিনা, কত ক্যালকুলেশন করতেছি, তাহলে অথচ নাম দিচ্ছি কোরবানি। তাহলে কোরবানি মুখে বলছি, জবানে অন্তরে আছে গোস্ত। তাহলে মুমিন মুখে যা বলবে কর্মে তাই করবে। ভিন্নতা মুনাফিকদের অ্যাটিটিউড হলো তারা মুখে যেটা বলে অন্তরে তার উল্টো থাকে, কথাটাতে মিল থাকে না, এটা হলো মুনাফিক। 5 নাম্বার, মুসলিম মেয়েরা কখনোই পরপুরুষের সঙ্গে নরম ভাষায় কথা বলতে পারবে না। যাদের পরিবারে মেয়ে আছে খুব ভালো করে এই বিষয়টা মাথায় রাখবেন, খুব ভালো করে। যাদের পরিবারে স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, মা আছে, যাদের পরিবারে, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 32, তারা যাতে পরপুরুষের সঙ্গে সুন্দরভাবে কথা না বলে, নরম আচরণে কথা না বলে, মন গলতে যায় এমন কথা না বলে। কিন্তু আমাদের মেয়েরা খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দেবর ভাসুরের সাথে, ভাসুর দেবরের সাথে, পরপুরুষের সঙ্গে আমরা এমন ভাবে কথা বলি, গাল গলতে নিজেকে এতটা মাতিয়ে তুলি যে সেখানে শয়তান তৃতীয় শক্তি হিসেবে কাজ করে। ফোন আসতে পারে আপনার মেয়ের নাম্বার, অপরিচিত নাম্বার থেকে, কোন পুরুষের কণ্ঠ যদি বুঝতে পারেন, আর এটা যদি মাহরাম না হয়ে গায়রে মাহরাম হয়, তাহলে সালাম দিয়ে বলতে হবে, কি প্রয়োজন আপনার, কাকে ফোন দিয়েছেন, কি দরকার, জি বলেন, জি না আমি অমুক না, ঠিক আছে রাখলাম, আসসালামু আলাইকুম, দেখেন আর কোনো কথা নেই। কিন্তু আমরা একেবারে মাদ্দে মুত্তাসিলের টান, ইখফার গুন্না, একেবারে বেগুন্না বাগুন্না সব মিলিয়ে কথা বলি। আছে না এই স্বভাব আমাদের? খবরদার, কোন নারী যারা উত্তর পাড়া ত্রিমনে যারা অস্তিদের খুতবা সহ গোটা পৃথিবীতে অনলাইনে শুনছেন, খবরদার অপরিচিত কোন পুরুষ, গায়রে মাহরাম কোন পুরুষের সঙ্গে এমন টনে, এমন ভঙ্গিতে কথা বলা যাবে না যেটা তার হৃদয়ে আকর্ষণের সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, অন্তরের যে নাকি অন্তর দিয়ে পরিকল্পনা করা, কানের যে নাকি কান দিয়ে শোনা, জবানের যে নাকি জবান দিয়ে বলা, চোখের যে নাকি চোখ দিয়ে দেখা, হাতের দেনা হাত দিয়ে ধরা। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা, গান বাজনা, মাদকতা সব হারাম কাজ থেকে নিজে ও নিজের পরিবারকে পরহেজ রাখা, যেগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 268, আয়াত 100, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168 এবং 208, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেয়, প্রতিনিয়ত শয়তান চায় যে মানুষ সুদের সঙ্গে জড়িত হোক, মানুষ ঘুষের সঙ্গে জড়িত হোক। আজকে এই সকালবেলা একটু
দেখতেছিলাম যে একজন আপনার সময় টিভিতে এটা করেছে যে একজন কর্মকর্তা, গভর্নমেন্ট কর্মকর্তা ঘুষ নিয়ে লেনদেন হচ্ছে। কে 50 লক্ষের মধ্যে কত টাকা ভাগ পাবে, 10 লক্ষের মধ্যে কি কত টাকা পাবে, এই যে আবার আরেকজন যে ভাগ নিবে সে তার হিডেন কোন ক্যামেরায় রেকর্ড করেছে। এটা আবার চলে গেছে সময় টিভির কাছে, ওরা ওদের পেজে আবার এটা আপলোড করেছে। তাহলে আজকে ঘুষ দিয়ে মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে। একটা চাকরি নিতে মানুষ লক্ষ লক্ষ টাকা কেমনে ব্যয় করে, কোটি টাকা কিসের জন্য ব্যয় করতেছে। একটা সাধারণ চাকরি, সরকারি একটা প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে একটা ক্লার্কের চাকরি নিতে গেলে এখন 8-10 লক্ষ টাকা লাগছে। যত র্যাঙ্কের চাকরি তত টাকা বেশি, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে আজকে মানুষ চাকরি করছে। কে হালাল হারাম বিবেচনা করে, কে বৈধ অবৈধ বিবেচনা করছে, সুদে যাওয়ার জন্য আজকে মুসলিম উম্মাহ। অথচ আল্লাহ সুদকে হারাম করেছে। আজকে নেশাদার দ্রব্যের প্রত্যেকটা পরিবার কেউ না কেউ অ্যাডিক্টেড, হয় সন্তান, না হলে বাবা, না হলে মহিলা, না হলে অন্য কেউ। প্রত্যেক পরিবারে 2-1 করে ড্রাগ এডিক্টেড কম বেশি প্রত্যেক মুসলিম পরিবারে কেন আছে। মদ তো 1450 বছর আগে আল্লাহ হারাম করেছে, জুয়া আজকে 1450 বছর আগে হারাম হয়েছে। এরপরে ঈদকে কেন্দ্র করে জুয়া চলছে, মদের আসর চলছে, হারাম কাজ চলছে, গান বাজনা চলছে। এগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ। আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা। এরপরে আমরা এগুলো ক্রস করছি। 7, উপার্জনের ক্ষেত্রে অবশ্যই হালাল হারাম বিবেচনা করতে হবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা বিবেচনা করে আপনাকে উপার্জন করতে হবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, আয়াত 172, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 51। বৈধতা আপনাকে তালাশ করতে হবে, অন্বেষণ করতে হবে। হারামের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কিভাবে উপার্জন করেছে। তিরমিজি 2416 নম্বর হাদিস। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু, টাকা এসেছে কোন সোর্স থেকে, আপনার ইনকামের সোর্স কি ছিল, কোন উৎস থেকে আপনার টাকা এসেছে। মার্কেটিং করে, দাপট দেখিয়ে, একজন আরেকজনের অর্থ সম্পদ জমিজমা আত্মসাৎ করে কিভাবে আপনার উপার্জন হয়েছে, কিভাবে হয়েছে, এটা আল্লাহ জিজ্ঞাসা করেন। এই জন্য প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে এই নাসিহা করছি যে অবশ্যই এবং অবশ্যই হালাল হারাম আপনাকে আমাকে বিবেচনা করেই চলতে হবে। সহিহ বুখারী ক্রয় বিক্রয় অধ্যায় হাদিস নাম্বার 2059, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতি আলান নাস জামালুন, এমন একটা সময় চলে আসবে লা ইউবালি মারউ, মানুষ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিন হারাম, মানুষ বিবেচনা করবে না হালাল হারাম কি। মানুষ উপার্জন করবে কিন্তু কি বিবেচনা করবে যে এই টাকাটা আমার হালাল ভাবে আমি কি 5 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, না হারাম ভাবে হলাম। মানুষ আজকে বিবেচনা করতেছে না। টাকা পকেটে ঢুকলে হয়ে গেল, টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আমার ঢুকলে হয়ে গেল, কিন্তু মানুষ একবার ভাবতেছে না আরে আমি মরে গেলে তো এই টাকার জবাব আল্লাহর সঙ্গে 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 দিতে হবে, আমি মরে গেলেই তো একটা শাস্তি আমাকেই পেতে হবে। আমার পরিবারের দায়ভার নিবে না, যাদের জন্য আপনি হারাম উপার্জন করে রাতে রাতে আমিন ফুলের কলা গাছ হয়ে গেলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তারা আপনার পাপের দায়ভার কেউ নিবে না, কেউ নিবে না। কত বোকা, কত বোকা আমরা। স্ত্রীর জন্য খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকার গহনা নিচ্ছে হারাম ভাবে, অথচ এর জন্য স্ত্রী দায়বদ্ধ নয়, জবাব স্বামীকেই দিতে হবে। যে উপার্জন করবে তাকেই জবাব দিতে হবে। এজন্য 7 নম্বরের উপদেশ হলো অবশ্যই হালাল হারাম বিবেচনা করেই আমাদের চলতে হবে। অনেকে হালাল দিয়েছেন মসজিদে, এই যে বাচ্চারা হালাল দিয়েছে, জি ওই যে আপনাদেরকে বলছি, জি জি
আপনারা উত্তরমুখ হয়ে খুতবা শুনছেন, ওইদিকেও কেউ খুতবা দিচ্ছে নাকি? হ্যাঁ, আই কন্ট্যাক্ট করবেন আমার সাথে। 1 বছরেরও বেশি হলো আপনাদের এই মসজিদে আমি খুতবা দিচ্ছি। এই কথা আমি একদিন বলিনি, একাধিক দিন বলেছি যে হেলে আলোচনা শুনবেন না। আমি বলিনি যে এই ডাক নাম্বারটা আমার বাসাতে রেকর্ড, খতিয়ানো আমার নয়, CSRS কলা পয়সা ঢাক দেয় একটা আমার নয়। আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হাতিতে হাত দিয়ে আছেন মুরব্বী, যাবে না হাত দেওয়া, কথা তো আমার না, আপনার সঙ্গে আমার জমি নেই, আপনার বাড়ির সঙ্গে আমার বাড়ি না, আপনার সঙ্গে আমার আত্মীয়তার কোন পরিমাণ যে হয়েছে বিষয়টা এমন না। আমি আপনাকে হাদিস বলছি কেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। কেন স্মরণ করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। যদি মিম্বার থেকে খতিবরা স্মরণ না করে তাহলে ওই লোকটাকে সচেতন কে করবে? প্রাইমারিতে গিয়ে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বুয়েট, চুয়েট, কেউ সচেতন করবে যে খুতবার সময় হেলান দেওয়া যায় না, খুতবার সময় উত্তর মুখ দক্ষিণ মুখ হয়ে খুতবা শোনা যায় না, খুতবার সময় মাথা নিচু করে খুতবা শোনা যায় না, খুতবার সময় 3 মাথা একত্রিত করে খুতবা শোনা যায় না। এটা তো পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় নেই। যে বিশ্ববিদ্যালয় সেটা হলো এই মসজিদের বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড়। এছাড়া এই হক কথাগুলো প্রথম, এখান থেকে আপনাকে লার্নিং পয়েন্ট নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এখন আপনি হাঁটতে হাত দিয়ে আছেন, অসুবিধা হলে ভিন্ন কথা, আপনি হেলান দিতে পারেন, অনেকে যেমন উনি বসে আছে, কেউ চেয়ারে বসে, এগুলো বাধ্যবাধকতা হলো, সেটা ভিন্ন। তবে অনেক সময় শুনতে শুনতে হয়ে যায়, আনমনা হয়ে যায়। আমাদেরকে সব সময় সুন্নতের পাবন্দি করার প্রচেষ্টা করতে হবে। 8 নাম্বার হলো যে আপনার বাড়ি, টিভি, কম্পিউটার, মোবাইলের গেম, কার্টুন, এগুলো থেকে পরহেজ থাকতে হবে। নাটক, সিনেমা, এগুলো থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক পরিবার এটা থেকে বিরত থাকতে হবে। এই জন্য তো বলতে চাই যে গরুর গলায় ছুরি চালানোর আগে ডিসলাইনের তারের উপর ছুরি চালানো, এটাই বেশি নাকি টাকনুর নিচে প্যান্টের উপর ছুরি চালানো। গরুর গলায়, ছাগলের গলায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালানোর আগে কোথায় ছুরি চালাতে হবে? ডিসলাইনের গলায়। কোথায় ছুরি চালাতে হবে? টাকনুর নিচে প্যান্টের গলায় ছুরি চালাতে হবে। তাহলে বুঝবো যে আপনার চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার চেতনা তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য পরিবারকে কার্টুন থেকে বিরত রাখতে হবে, বিরত রাখতে হবে। সন্তান ভাত খাচ্ছে না, একেবারে টম এন্ড জেরি, কি জরিমন অনেকগুলো আছে না, চালাই দিচ্ছে, সবাই দেখতেছে। সন্তান ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, এখনো দুধ খায়, বাবা মা দুজনই মোবাইল নিয়ে কার্টুন দেখাচ্ছে, আর পুরো একেবারে দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত আসতেছে পাশের সিটি। গতকালকে কেবিনে ছোট্ট বাচ্চা, সর্বোচ্চ 6 থেকে 7 মাসের, এই 7-8 মাসের বাচ্চা কান্না করতেছে, তো মোবাইল দিচ্ছে। তো যখন বিভিন্ন গেম, বিভিন্ন কার্টুন আসতেছে, বাচ্চা ওইদিকেই নজর দিচ্ছে, কান্না বন্ধ করে দিচ্ছে। তো বাবা তো সহজ যন্ত্র, যখন কান্না তখনই এই যন্ত্র। ধীরে ধীরে এই সন্তানটা কোন দিকে যাচ্ছে? ধীরে ধীরে আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে? আগামী প্রজন্ম পঙ্গু হয়ে বড় হবে, মানসিক প্রতিবন্ধী হয়ে বড় হচ্ছে তারা, যার কারণে তারা দেখবে 10 জন বন্ধু ঈদের সময় একত্রিত বসে আড্ডা করতো, এখন আর আড্ডা নেই। একই রুমে 6 জন বসে আছে, 6টা সোফাতে, কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকে তার নিজের মোবাইলে চ্যাটিং করতেছে। আছে উত্তর পাড়া ত্রিমোহনীতে, আর চ্যাটিং করতেছে আমেরিকার বন্ধুর সঙ্গে। পাশে যে তার বাবা, দাদা, খালা, খালু আছে, তাদের সঙ্গে তার আলোচনা নেই, তাদের সঙ্গে তার কথাবার্তা নেই। সে চ্যাটিং করতেছে সিঙ্গাপুরে, চ্যাটিং করতেছে আমেরিকাতে, চ্যাটিং করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবের সঙ্গে, আর সে বসে আছে একই পরিবারের চাইলে। আগামী প্রজন্ম ভয়াবহ রূপ ধারণ করবে, ভয়াবহতা ধারণ করবে আগামী প্রজন্মের জন্য। তারা এমন ভাবে মানসিক রোগ নিয়ে বড় হচ্ছে, এমন ভাবে সেলফিশ, একঘোড়া হয়ে বড় হচ্ছে, এরা নিজেদেরকে ছাড়ার কাউকে চিনবে না।
নিজের বাপকে পর্যন্ত হত্যা করতেছে না সন্তানরা। কেন? এইটা হলো ফেসবুকের রেজাল্ট, এটা হলো ইউটিউবের রেজাল্ট, এটা হলো ইনস্টাগ্রামের রেজাল্ট, এটা হলো মেসেঞ্জার, ইমো, এরপর হোয়াটসঅ্যাপ, এই যে অ্যাপস গুলো আছে, এগুলো এদেরকে নিজের একান্ত ভাবে নিজের সময় কাটানোকে এরা একাধিক লোকের সময় কাটানোর চেয়ে বেশি ভালো মনে করে। অথচ প্রিয় নবী বলেছে, একা থাকলে শয়তান থাকে। একা থাকলে কে ধরবে? শয়তান। 9 নাম্বার, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রত্যেক পরিবারে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। আজকে জুমার দিনে এত মুসল্লি, কিন্তু 4:10 যখন জামাত হয় বা 15 বা 4:30 যখন জামাত হয়, তখন এই মুসল্লিগুলো কোথা থেকে আসে? এই মুসল্লিগুলো তো আর দক্ষিণ পাড়া থেকে আসে নাই, এই মুসল্লিগুলো তার কেন্দ্রীয় মসজিদ থেকে আসে নাই, এই মুসল্লিরা তো আর পাশে আঙ্গার জোড়া মসজিদ থেকে আসে নাই। এই মুসল্লিগুলো তো এলাকার, তাই না? আমাদের এই মুসল্লিগুলো তো এই নদীর উত্তর পাড়া জামে মসজিদের মুসল্লি না, অন্য জায়গায় হয়তো 2-4 জন আগে ফেসবুকে দেখে এসেছে, তারা ভিন্ন কথা, কিন্তু ম্যাক্সিমাম বলতে প্রায় সবাই তো আশেপাশেই এই মসজিদের। যারা এই মসজিদের জন্য চাঁদা দেন, যারা এই মসজিদের কল্যাণকামী, যারা এই মসজিদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু প্রিয় ভাই আমার, আপনার বাড়িতে কত ঘন্টা সময় আপনি ব্যয় করেন? দুর্ভাগ্য, আল্লাহর ঘরে এর 20 ভাগের 1 ভাগ সময় আপনি ব্যয় করতে পারেন না। আপনার বসের অফিসে 30 লক্ষ, আপনার 30,000 থেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার চাকরির জন্য 8 ঘন্টা সময় ব্যয় করেন, আর আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতে আধা ঘন্টা 45 মিনিট আপনার ব্যয় করার সময় হয় না। এই তো আপনার সময়। বসের অফিসে 8 ঘন্টা সময় দিচ্ছি, আবার বলতেছি যে ওভারটাইম আছে কিনা, ওভারটাইম থাকলে আরো 2 ঘন্টা খাটতেছি, খাটি না? ওভারটাইম আরো 2 ঘন্টা 4 ঘন্টা খাটি ওই ছাদের নিচে, কিন্তু ওই ছাদে ছাদ, এই ছাদে ছাদ, ওই বিল্ডিং ও বিল্ডিং, এই বিল্ডিং ও বিল্ডিং, ওই অফিসের এসি ফ্যান আছে, এই মসজিদের এসি ফ্যান আছে, কিন্তু এখানকার প্রত্যেকটা সময় প্রিয় নবী বলেছে, কেউ যদি সালাতে রক্ত হয় আর মসজিদে চলে আসে, এসে দেখে যে এখনো জামাত শুরু হয়নি, যতক্ষণ জামাত শুরু হয়নি ততক্ষণ আল্লাহ তাকে নেকি দান করবে। সে যখন উজু করে মসজিদে আসবে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার গুনাহ মাফ করবে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে নেকি দিবে, তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। গণভবনে গেলে এই নেকি হয় প্রতি কদমে কদমে। আপনি বিসিএস ক্যাডার, প্রশাসনে যাচ্ছেন, আপনার এই নেকি হবে। আপনি ডাক্তার, চেম্বারে যাচ্ছেন, নেকি হবে। আপনি অ্যাডভোকেট, কোর্টে যাচ্ছেন, পদে পদে এই নেকি হবে। নেকির একটাই জায়গা, সেটা হলো মসজিদ। আর সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত 660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ব্যক্তি আরশের ছায়া পাবে। ওর মধ্যে ওই ব্যক্তি যারা অন্তত মসজিদের সঙ্গে লাগে। সকালবেলা অফিসের জন্য 2 ঘন্টা আগে প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু যে আমলের কারণে আপনি আরশের ছায়া পাবেন, ওই মসজিদে আসার জন্য অধিকাংশ মুসলমান ভাইয়ের তেমন কোনো প্রস্তুতি থাকে না। এই উপস্থিতি, আসুন না আমরা 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হই। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 1-2, সফল ওই মুমিন যারা নামাজের ব্যাপারে বিনম্র। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আউয়াল ওয়াক্তে তাকবীরুল্লাহর সহিত পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। 10 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক পরিবারে। ফজরের সালাতের পর যদি নাও পড়েন 2 পৃষ্ঠা পড়তে হবে। যদি আপনি কোরআন মনে করেন আজকে পড়বেন না, তাহলে 2 পৃষ্ঠা পড়তে হবে, 2 পৃষ্ঠা। যদি মনে করেন আজকে কোরআন পড়তে চাচ্ছি না, মন ভালো নেই, যদি এতটুকু মন বলে, তাও কমপক্ষে ন্যূনতম 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা পড়তে হবে। 1 পাতা এপিটোড 2 পৃষ্ঠা পড়তে হবে। কোরআন হেদায়েত, হুদাল লিন-নাস, গাইডলাইন ফর হিউম্যানিটি, গাইডলাইন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। কোরআনটাই হেদায়েত। এজন্য প্রত্যেক মুমিন আল কোরআন হুজ্জাত, কোরআন দলিল। এজন্য প্রতিদিন প্রত্যেক পরিবারে ফজরের সালাত বাদানটা আগে কোরআন। কোরআন দিয়ে আপনার কাজ শুরু হবে। কোরআন আগে, এরপর ব্যবসা। কোরআন আগে, এরপর সকালের নাস্তা। কোরআন আগে, এরপর আপনার দৌড়াদৌড়ি। কোরআন আগে, এরপর আপনার লেখাপড়া। কোরআন আগে, এরপর আপনার খেত খামার। কোরআন আগে, এরপর মোবাইলের ডাটা অন। কোরআন আগে, এরপর অমুক তমুক। সবার আগে কর্ম শুরু হবে সালাতের পর কি দিয়ে?
কোরআন দিয়ে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। 11 নম্বর, প্রতিদিন বিশ্ব নবীর কমপক্ষে 1 থেকে 2টি হাদিস জানার চেষ্টা করা, জানার চেষ্টা করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরপর 12 নম্বর, প্রতিদিন আল্লাহর নিকট ইস্তেগফার পাঠ করা, ক্ষমা চাওয়া। পাপ মোচনের সবচেয়ে বড় মাধ্যম কি? তওবা। পাপ মোচনের সবচেয়ে বড় মাধ্যম হলো তওবা, ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার আব্দ, হে আমার দাস, জুলুম যারা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের অতীতের সব গুনাহকে তাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53 আল্লাহ বলছেন, আল্লাহ এও বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 8, ভুল তো মানুষই করবে, আদম সন্তানেরই তো ভুল হবে। জিনা করে ফেলেছেন, মিথ্যা কথা বলে ফেলেছেন, কাউকে গালি দিয়ে ফেলেছেন, একটা অন্যায় হয়ে ফেলেছে, সালাত কাজা হয়ে গিয়েছে। আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ অপরাধ হয়ে গেছে, তুমি ক্ষমা করো। তিনি তো রহমান, তিনি তো রাহিম, তার কাছে চাইতে দেরি হবে, তিনি ক্ষমা করতে দেরি করবেন না। প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন না আল্লাহ? কেন আসেন? ক্ষমা করার জন্য, ক্ষমা করার জন্য। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70। কেউ যদি তওবা করে, তওবা, সে যত পাপ করেছে আল্লাহ তার পাপগুলোকে তওবার কারণে নেকিতে পরিণত করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের তওবা করা উচিত। 100 জন হত্যা করেছে, আল্লাহ হত্যাকারীকে maaf করেন নাই। জেনাকারী মহিলাকে আল্লাহ ক্ষমা করেন নাই, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। এজন্য প্রতিনিয়ত তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 13 নম্বর, কবরের কথাকে স্মরণ করা। মৃত্যু হবে না আমাদের? তিরমিজি 2308 নম্বর হাদিস। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদতেন, কবরকে তিনি স্মরণ করতেন। কোন এক কবরস্থান বিশাল বড় এরিয়া দিয়ে ঘেরা, গেটের একদিকে লেখা আছে অনেক বড় করে, হে পথিক দাঁড়াও, আমিও তোমার মতো একদিন ছিলাম। যে লোকটা আপনার এলাকার সর্বশেষ মারা গেছে, উনি তো এই মসজিদে সালাত আদায় করতে আসতো, তাই না? বাজারে ওই লোকটাই তো একসঙ্গে চা খেয়েছি, মনে পড়ে সেদিন চা খেলাম, ওই যে লোকটার সঙ্গে গল্প করলাম, একই বাসে আমরা চলে মেলা দিয়ে থেকে অমুক জায়গায় গেছি। আপনি বলেন না, বলেন না? কিছু তো বলেন। ওই কবরবাসী আপনাকে বলছে, হে পথিক দাঁড়াও, আমি একদিন তোমার মতো ছিলাম। কোন একদিন অজানা গন্তব্যে সকলেই পাড়ি জমাবো। দুনিয়ার এই ক্ষণিক মোহ ছেড়ে সকল সম্পর্কে অবসান ঘটিয়ে চিরবিদায় দিতে হবে। ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে যেতে হবে। কি আছে দুনিয়াতে সেই দিন বুঝবো, যেই দিন আমি কবরে চলে যাব। যতক্ষণ মানুষ কবরে উপনীত হয়নি, ততক্ষণ সে বুঝতেছে না যে সে কিভাবে প্রতারিত হচ্ছে। এই জন্য কবরকে স্মরণ করুন, কবরটাকে একটু চিন্তা করুন, কবরটাকে একটু ভাবুন। ছোট্ট একটি ঘর, একটু জায়গা, যায় নামাজের যতটুকু জায়গা, ডানে বামে কাঁথাওয়া ঘোরার এমন কোন সুযোগ নেই। কিসের লাইট, কিসের ফ্যান, কিসের এসি, কিসের খাবার, কিসের কোনো কিছুই নেই। ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, এমন ভাবে চাপ দিবে জিন ও ইনসান ছাড়া তার চিৎকার সবাই শুনতে পাবে। এর নাম কবর। পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, বিচ্ছুর ঘর। এখানে শুধুমাত্র যারা কাফের, মুনাফিক, কপট বিশ্বাসীদের শাস্তি আর শাস্তি। এজন্য কবরই গর্ত, কবরই হলো জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা আমিন। 9 নম্বর, সাদাকা করতে হবে, দান করতে হবে, প্রতিনিয়ত দান করতে হবে। প্রতিদিন 10 টাকা ভেঙে নেবেন, 10 টাকা, 2 টাকা, 2 টাকা, 2 টাকা। ফজরে আসবেন 2 টাকা দিবেন, জোহরে আসবেন 2 টাকা দিবেন। পারলে ফজরে
একবার দান করবেন আর মাগরিবে একবার। কেন মাগরিবে দান করবেন? মাগরিবের সময় দিন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তারিখ পরিবর্তন। আমরা খ্রিস্টান না যে 12টার সময় ওটা হোক তারিখ হোক, কিন্তু আরবি ক্যালেন্ডারে পরিবর্তন সূর্য অস্তের পর হয় না। এই যে মাগরিবের পর কিছু দান করার চেষ্টা করবেন, ফজরের পর কিছু দান করার চেষ্টা করবেন, তাহলে ওই দিন মৃত্যু হলে দানের উপর হয়। মাগরিবের পর দান করলে সকালের আগে মৃত্যু হয়ে যেতে পারে না। অনেকে ঘুমিয়েছে আর জাগেনি, শেষ মাগরিবের পর দান করলেন, আপনার মৃত্যুর আগে তো দান করে গেলেন। সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 23 ও 24। পিতামাতা আপন, সবচেয়ে আপন। স্ত্রী পর হয়ে যেতে পারে আপনার, সন্তান দূরে চলে যায়, বাপ মাকে কখনো দূরে ঠেলে দিবেন না। সব দুনিয়া একদিকে চলে যায়, বাপ মাকে একদিকে রাখেন। দুনিয়া চলে যায় একদিকে, বাপ মা একদিকে। সবার আগে কে? বাবা। সবার আগে ওরাই আপনার জান্নাত, ওরাই আপনার জাহান্নাম, ওরাই আপনার জান্নাত, ওরাই আপনার জাহান্নাম। বৃদ্ধ পেল পিতা মাতা আল্লাহ জান্নাত মুখে নিতে পারলো না, সে হলো হতভাগা। এরপর নিজে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নামে যাওয়ার কারণগুলো সম্পর্কে সচেতন করতে হবে। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 17, নিজেদেরকে দায়িত্বশীল মনে করতে হবে। আমি দায়িত্বশীল, তাই না? আপনি দায়িত্বশীল, আমি দায়িত্বশীল। আমার দায়িত্বের অনুভূতির কারণে আমি গতকাল সকালবেলা বাসা থেকে বের হয়েছি। কেন? ট্রেন দুর্ঘটনা পড়তে পারে, গোলযোগ সৃষ্টি হতে পারে, লাইনচ্যুত হতে পারে, বিকল্প ভাবে যাতে আসতে পারি। কেন? যেহেতু এখানে আমাকে আজকে দাঁড়াতে হবে। দায়িত্ব নিয়ে আসা। আপনি দায়িত্ব নিয়ে আপনার মেয়ের বিবাহ দেন, আপনি দায়িত্ব নিয়ে আপনার ছেলের বাড়িটা করে দেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কতটুকু ইসলাম মেনেছে, কতটুকু পরিবারকে মানানোর চেষ্টা করেছে, এই বিষয়ে জবাবদিহিতা কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন। 18 নম্বর, পরিবারকে মধ্যম পন্থা শিখাবেন, তারা যাতে চরমপন্থীর দিকে না যায়, তারা যাতে শৈথল্যতার দিকে না যায়। সূরা বাকারা অধ্যায় 2 আয়াতের 43। আমরা হলাম উম্মতে ওয়াসাতা, আমরা হলো মধ্যমপন্থী উম্মত। আমরা কঠোর না, আবার মুরজিয়াদের মতো শৈথল্যবাদীও না। এই মধ্যমপন্থী শিক্ষা দিতে হবে পরিবারকে। 19 নম্বর, দুনিয়া নয় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা আ'লা পারা 30 অধ্যায় 87 আয়াত 16 ও 17। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং স্থায়ী। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6416 নম্বর হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আ'বিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী, বাইরের দেশ থেকে এসেছো, প্রবাসী। না হলে তুমি পথচারী, হাঁটছো পথ। এভাবে দুনিয়ার জীবনে প্রিয় নবী বসবাস করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন। সর্বশেষ 20 নম্বর হলো, সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে। কোন মানুষ আপনার কিছু করতে পারবে না, কোন মানুষ আপনাকে কিছু দিতেও পারবে না, কোন মানুষ আপনার কোন উপকার করতে পারবে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, পৃথিবীর কোন মানুষ ওটা ঠেকাতে পারে না। আর আল্লাহ যদি কিছু দিতে না চায়, পৃথিবীর কোন মানুষ ওটা দিতে পারবে না। দেখুন, বর্তমানে বাংলাদেশে 25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল বাইফা, তাই না? এই সাপ 25টি জেলায়, এমনকি ফরিদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা পর্যন্ত দিয়েছে, যে ব্যক্তি রাসেল বাইফাকে মারতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কেমন ঘোষণা দেওয়া হচ্ছে? গোটা আতঙ্কিত গোটা বাংলাদেশের মানুষ আতঙ্কিত। বিলুপ্ত প্রায় এ রাসেল বাইফাকে আবার বাংলাদেশের ব্যক্তিকে ঘটানো, কে ঘটিয়েছে? আল্লাহ তাআলা। মানুষ কন্ট্রোল করতে পারে, মানুষের ক্ষমতা আছে। দেখেন ক্ষমতা কি ক্ষমতা। করোনাকে ঠেকাতে পেরেছে পৃথিবীর মানুষ?
পৃথিবীর নেতারা ঠেকাতে পেরেছে? ওরাই আক্রান্ত হয়েছে। অনেকে, কত মন্ত্রী কত এমপি আক্রান্ত হয়েছে। এই শুরু থেকে চলতি বছরে এ পর্যন্ত 10 জন মানুষ তার দর্শনে মৃত্যুবরণ করেছে। বাড়িয়ে যাচ্ছে। কেন বাড়তেছে? প্রাণী বিজ্ঞানীরা বলছে যে খাদক, প্রত্যেক শ্রেণীর খাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক আছে না? খাদক আছে। এক শ্রেণীর খাদক যদি মাঝখানে গ্যাপ হয়ে যায়, রাসেল ভাইপারকে যে খাবে সে যদি না থাকে, তাহলে তার বংশ বিস্তারের একটা বড় কারণ হয়। আর আল্লাহ চাইলে সব কারণ ছাড়াই তিনি সবকিছু করতে পারে না? সব কারণ ছাড়াই সবকিছু করতে পারে। এই জন্য এটা আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য সতর্ক। এই যে সামনে মুসা ফেরান, ব্যাং দেয়নি আল্লাহ, রক্ত দেয় নাই, বিভিন্ন কিছু দেয়, বারবার পরীক্ষা করেছে। ফিরে এসো, আল্লাহমুখী হও, ফিরে এসো, আল্লাহমুখী হও। গোটা বাংলাদেশের মানুষকে আমরা বলতে চাই, শুধু এই রাসেল ভাইপারের এই আতঙ্ক নয়, এই সাপকে ভয় নয়, একটা সাপকে ভয় করে গোটা বাংলাদেশের মিডিয়া রাত দিন একটাই নিউজ, তাই না? পত্র পত্রিকা, অনলাইন, এরপর দংশন দিলে কয়েক মিনিট পর কি করতে হবে, কিভাবে বুঝবেন এটা ওই সাপ, এটার করণীয় কি, এটার বংশ বিস্তার কোথায়, এটা কোথায় জন্ম নেয়, এটা কোথায় নিজেকে লুকিয়ে ফেলে, এই সব কিছু এখন উদ্ধার করতেছে মিডিয়ার কর্মী ভাইরা, সব উদ্ধার করতেছে। নাম কি? এক সাপকে ভয় পেয়ে 25 জেলা আক্রান্ত, এক সাপকে মারতে পারলে 50,000 টাকার ঘোষণা দেওয়া হচ্ছে। তাহলে বোঝা যায় খালেক, যিনি মাখলুককে সৃষ্টি করেছে, একটা মাখলুককে যদি মানুষ এত ভয় পায়, তাহলে খালেককে কত ভয় পাওয়া উচিত ছিল? রবকে কত ভয় পাওয়া উচিত ছিল? বলতেছে গামুজ পরে যাতে কৃষকেরা ধান কাটে, তাহলে কিছুটা শঙ্কা মুক্ত, যাতে জিন্সের মোটা প্যান্ট পরে, তাহলে হয়তো সব দংশন দিলে ওটা বিষ সহজে শরীরে প্রবেশ করবে না। আমরাও দেখেছি করোনা ভাইরাসে যে নারী বেপরদায় চলেছে, করোনা, ও নিজেকে বাঁচার জন্য পর্দা শুরু করেছে, তাই না? ও হাতে গ্লাভস পরেছে, ও মুখে মাস্ক পরেছে, মাথায় ক্যাপ পরেছে, করোনা চলে গেছে, বেপরদা করেছে। তাহলে বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতকে ভয় করে, রবকে ভয় করে না। বারবার ফেরাউনের চরিত্রের অধিকারী আমরা। ফেরাউনকে আল্লাহ এত পরীক্ষা করেছে, যখন পরীক্ষা বিদায় নেয় তখন আমরা আগের জায়গায় চলে যাই। ভাইরাস চলে গেছে, আর নারীর মুখ ঢাকার দরকার নাই, হাত ঢাকার দরকার নাই, মাথা ঢাকার দরকার নাই। আবার করোনা আসবে, ও আবারও মুখ ঢাকবে, আবারও মাথা ঢাকবে, আবারও পা ঢাকবে। ঠিক এই রাসেল ভাইপার। এর জন্য এই রেস্ট্রিকশন, এই করো, ওই করো, সেই করো। আবার যখন এটা চলে যাবে, তখন আগের মতো মুসলমান হয়ে যাবে। এই জন্য মাখলুককে ভয় না করে ভয় করতে হবে কাকে? খালেককে, যিনি মাখলুকের স্রষ্টা, যিনি মাখলুকের স্রষ্টা। দোয়া করতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এছাড়া আমাদের কিছু নেই। দর্শনে যদি আল্লাহ লিখে রাখেন মৃত্যু, যে ওই রাসেল ভাইপারের দর্শনে আপনার মৃত্যু হবে না, আর যদি না হয় তাহলে যত কিছু প্রোটেক্ট করা হবে না, যেভাবে চলে হবে, সতর্ক থাকতে হবে না। সুন্নাহ প্রিয় নবী বলেছে, উট বেঁধে ভরসা করবো নাকি উট ছেড়ে দিয়ে ভরসা করবো? তখন নবী বলেছে, আগে উট বাঁধো, এরপর আল্লাহর উপর ভরসা করো। কাজেই সম্মানিত উপস্থিতি, যে ভয় মুসলমানের কে আতঙ্কের কারণ এক সাপ, বলছে এ ডিম দিয়ে বাচ্চা দেয় না, এ সরাসরি বাচ্চা দেয়। অন্য সাপেরা তো 15, 20, 30টা দেয়, এ সর্বোচ্চ 80টা পর্যন্ত একবারে বাচ্চা দিতে পারে। এত বিষয় হয়, 1 সেকেন্ডের 15 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সেটা কাজ করে। 1 সেকেন্ডকে 15 ভাগ করলে এর 1 ভাগ, মানে 1 সেকেন্ড, ওটার আবার ন্যানো সেকেন্ড 15টা, ওই 15 এক অংশের মধ্যেই সবল দিতে পারে। এত তীক্ষ্ণ, এত বিষয়। সম্মানিত উপস্থিতি,
এই বিপদ বা এই মুসিবত আমাদের জন্য সতর্ক, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য এখানে অনেক ভাববার বিষয় আছে। যারা বিবেকবান সচেতন তারা বিষয়গুলো উদ্ভাবন করে, ইতিহাসের সঙ্গে তারা মেলা, আর যারা বোঝেন না ইতিহাস তারা নিজের মতো করে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো উদ্ভাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ।